বিচারের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে এইভাবে তার বাহু দিয়ে আড় করে নেবেন, ঢেকে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন এইভাবে। দেখো তো চিনতে পারো কি এইগুলো পাপ কার? হ্যাঁ চিনতে পারছি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা এগুলো অন্যায় লিখেছে? না 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 না, আমি মনে করিনি এগুলো অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। আল্লাহর সাথে মুখামুখি কথা হচ্ছে। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, আজকে আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না? যে পাপ তোমাকে দেখালাম সে পাপ আমি মাফ করে দিলাম, মুছে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, সেই জন্য আমি তোমার দোষ ত্রুটি আজ কাউকে দেখতে দিব না। আর দল সংগঠনের গতি বিধি চরিত্র বৈশিষ্ট্যই হচ্ছে আর একজনের পিছনে লাগা। ও ছাড়া বাঁচতেই পারবে না। ও যদি বলে যে আমি মুখ খুলি না কারো বিরুদ্ধে, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। কারো কথা আমি নাম নিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন বাড়ি থেকে বের হই তখন তোমরা কারো খারাপ কথা আমার সামনে বলতে পারবে না। আমি তখন ওই লোকটার ব্যাপারে খারাপ ধারণা করব, এটা আমি চাই না। পৃথিবীর মানুষ শোনো, আমি জানি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সবচেয়ে বড় মুনাফিক। আমি তাকে কোনোদিন নিজের কাছ থেকে বের করে দিইনি, আমি তার কোনোদিন বদনাম করিনি, আমি বের করে দিইনি। এই জন্য জনগণ বলবে যে মোহাম্মদ নিজের লোককে বের করে দেয়। হাদিস বুখারী মুসলিম। কি করলেন জীবনে? না নিজে কিছু শিখলেন, না ছেলে মেয়েকে কিছু শিখালেন, না নিজে কিছু হালাল উপার্জন করলেন, না ছেলে মেয়েকে হালাল উপার্জনের কিছু শিখালেন, না নিজে কিছু শিষ্টাচার শিখলেন, না ছেলে মেয়েকে শিষ্টাচার শিখালেন। জীবনটা একবারে সোলানায় মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শক্ত অবস্থানে যাচ্ছি, দেখেন শুধু পিতা এখন চলছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলাইয়াক মিন তাওলাক, পৃথিবীর মানুষ, তুমি তোমার ছেলে মেয়েকে গড়ে তুলো, শিক্ষিত করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তোমার উপার্জিত সম্পদ মানে তোমার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে পড়াও, নইলে তুমি ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষের মতো করো, নইলে তুমি জমি চাষ করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে করো, নইলে তুমি ভিক্ষে চেয়ে ছেলে মেয়েকে পড়াও। তোমার ছেলে ভিক্ষে চাইতে পাবে না, আপনার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, আপনার ছেলে টোকাই হতে পাবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ভিক্ষা কে করবে বলেন তো? পিতা, বাপ করবে, ছেলে মেয়ে করবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, তারপরে পয়সা উপার্জন। আপনাকে এই সিদ্ধান্ত আগেই তাড়াতাড়ি কে দিল? আপনি একটা পরিবারকে কবর দেওয়া পিতা, আপনি একটা অশিক্ষিত পিতা, জাতির জন্য ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, সমাজের ক্ষতি করেছেন। সব অন্যায় আপনার ছেলে মেয়ে করে বেড়াচ্ছে। দুঃখিত। সবসময় আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছেলে মেয়ে মানুষ করতে চাচ্ছি জাতির জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি নিজের জন্য করতে চাই না। এভাবে বলেন, চলেন। পরের হাদিস, এই হাদিসের চেয়ে আরো শক্ত অবস্থানে এই হাদিসের পরের বাক্য আছে, আল্লাহ তারফাও আসাকা আদাবান, লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না ছেলে মেয়ের উপর থেকে। প্রথমে আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। 7 থেকে 10, 11 সালাত আদায় করেছ? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, পিঠের চামড়া তুলে দেবো, যাও সালাত আদায় করো। এই কোথায় ছিল, কোথায় ছিল এতক্ষণ? অক্ষরে অক্ষরে তল্লাশি চালাতে হবে, তার নাম পিতা। শক্তভাবে আপনার মেয়ে জোহর থেকে দোকানে বসে খালি হ্যাঁ করে হেঁটে বেড়াচ্ছে, তাকে একটু আপনি ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, ছি ঠুট, আপনার মতো বাপ মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে। যদি মরে যান এতিম হিসেবে ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে, কোনো সমস্যা নেই। 519 জন এতিম আছে, কালকে যদি আবার 500 জন যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম অসহায় আছে, 519 জন। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। এ দেখেন বাপ কেমন, লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে প্রয়োজনে। আল্লাহ রসুল বলছেন লাঠি দিয়ে ঝুলিয়ে রাখো। আলোচনার শেষে চলে আসলাম এবার মা, এককভাবে মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনায়। মদিনায় ঢোকার আগে তিনি বলেন, এই শোনো সৈন্য সামন্ত, সব এখানে থামো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর রসুল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলেন, জাবের তুমি নতুন বিবাহ করেছো? জি আমি নতুন বিবাহ করেছি।
কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূলের কথার উত্তরে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মানে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। 2, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তুরাজ্জালাহুন্না, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। 4, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 1 মিনিট, আপনার স্ত্রী ফরজ সালাত আদায় করেছে, সুন্নাত পড়বে, আল্লাহু আকবার বলতে যাচ্ছিল, আর ছেলে এসে দরজায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, তখন আপনার স্ত্রী সুন্নাত পড়বে না, থামিয়ে দিয়ে বলবে, এই আহমদ, 20 মিনিট দেরি হলো কেন? আজকে যে তুমি মসজিদ থেকে 20 মিনিট দেরি করে এলে, এই 20 মিনিট তল্লাশি চালাতে হবে মাকে, এটা হলো ফরজ, আর যেটা পড়তে যাচ্ছিল সেটা হলো সুন্নাত। কিছুই যদি বলে না বলে, এমনি মা সালাত শুরু করে দেয়, তাহলে হলো খালা, এ হলো খালা। আর যদি সুন্নাত বাদ দিয়ে জিজ্ঞাসা করে, তাহলে হলো মা, আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, আমরা জাতিকে বুঝাতে পারলাম না বাপ মা কাকে বলে, সেই জন্যই ছেলে মেয়ে বড় হয়ে দাগাবাজি করে বেড়াচ্ছে, জুয়াচুরি করে বেড়াচ্ছে। আপনি যান ওই যে ওখানে, আপনি যান ওই যে যেখানে টাকা আদায় করছে ব্রিজে, দেখেন কি অবস্থা। এই যে নির্বাচনের দেখেন কি অবস্থা, ওটা আপনারই ছেলে। ওকে দেখে মনে হচ্ছে আস্ত শুকুর কুকুর, একবারে মানুষের মতো নয় তার চরিত্র। আর ওর রাস্তাতে যদি কেউ কিছু বলে, এই কে রে, একবারে কিছু বলা যাবে না। রাস্তা ঘেরেছে কেন? রাস্তা বন্ধ করলো কেন? রাস্তার উপরে আল্লাহ রাসূল যত শক্ত, শরীয়তের কোনো কাজের উপর আল্লাহ রাসূল তত শক্ত নয়। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে যা ছিল তার ডবল। বাড়ি ভাঙা লাগলে ভেঙে দাও, জমি দখল করা লাগলে দখল করো, রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে মানে যা ছিল তার ডবল। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা থেকে জিনিস সরিয়ে দাও, ইমানের ছোট অংশ, জান্নাত হবে। এই যে লোকটা জান্নাতে চলে গেছে, লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। আপনার ছেলে রাস্তা ঘেরলো কেন? কি দেখাতে চাই? দুঃখিত, আমি বলতে চাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনারা দুইজন আমার ভাই বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি আমার কোনো কথাকে শক্তভাবে নিয়েন না, আপনি কঠিন হলেও ভারী হলেও ভালোভাবে নেন। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন, আদর করে তুলেন, না হলে শক্তভাবে গড়ে তুলেন, প্রয়োজনে পিটিয়ে গড়ে তুলেন। এই যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মেরে দিলেন, প্রয়োজনে পিটিয়ে ছেলে মেয়েকে লালন পালন করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি এসেছে তাতে মানুষ পশু প্রাণীর দিকে আগিয়ে যাচ্ছে, কুকুর শ্রীগালের দিকে আগিয়ে যাচ্ছে, হায়ানার দিকে আগিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা শোনো, তোমাদেরকে আবারও বলছি, দেখো, জাতির সাথে এভাবে সাথ দিও না, অল্প উপার্জন করো, 5 ওয়াক্ত সালাতে অভ্যাসী হও যে কোনো মূল্যে, এশার সালাত আদায় করে বাড়িতে ঘুমিয়ে যাও। দেখো, এভাবে বড় মোবাইল ব্যবহার করো না, দেখো এভাবে মানুষের পিছনে ছোটাছুটি করো না, একটা সিগারেটের কারণে, 1 কাপ চায়ের কারণে এভাবে রাত রাত জেগে অন্যায় করে বেড়ায়ও না। ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে।